আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দৃঢ় বাক্য দ্বারা মজবুত রাখেন। দৃঢ় বাক্য বলতে এখানে বোঝানো হয়েছে মানুষেরা যখন মৃত্যুর সময় যখন মানুষের কাছে চলে আসে, যখন গড়গড়া শব্দ শুরু হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালিমা বের করে দেন, কোরআনের আয়াত বের করে দেন, আল্লাহর গুণবাচক নাম বের করে দেন, আল্লাহর কালিমা তার মুখ থেকে বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার ঈমানের মজবুতি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলে কালিমাটা বের করে। এটাই হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের দৃঢ় বাক্য। দৃঢ় বাক্য বলতে এখানে আল্লাহ তাআলার কালিমা বুঝানো হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের দৃঢ় বাক্য দ্বারা মজবুত রাখেন ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এবং আল্লাহ তাআলা জালেমদের পথ প্রদর্শন করেন না, তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। সুতরাং আমার আল্লাহ যা চাই তাই করতে পারে, ঠিক কিনা? এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন আসেন, কি কি আমল করলে পরে উত্তম মৃত্যু হবে। আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করব। কয়টা উদাহরণ? দুইটা। একটা হচ্ছে নিকৃষ্ট মৃত্যুর উদাহরণ, আরেকটা হচ্ছে ভালো মৃত্যুর উদাহরণ। যেমন নিকৃষ্ট মৃত্যু হলো যেই ব্যক্তি মন্দ কর্মে লিপ্ত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয় এবং তাওবা করার সুযোগ পায় না, তাকে আমরা সাধারণত নিকৃষ্ট মৃত্যু বলে থাকি, ঠিক কিনা? আর যেই ব্যক্তি অপরাধ করেছে কিন্তু তার মৃত্যু আসার আগেই সেই তাওবা করে নিয়েছে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছেন, এরপরে আল্লাহ তাআলা যদি তার মৃত্যু দেয়, অনেকাংশে তার মৃত্যুটা মুমিনের মৃত্যু হতে পারে, ঠিক কিনা? যেমন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি একজন উসমানের পণ্ডিত, উসমানের কোরআনের আলেম, মুহাদ্দিস, বিজ্ঞ। উনি কিতাবুল কাবায়ের 91 পৃষ্ঠায় উনি দুইজন ব্যক্তির মৃত্যুর কথা বলেছেন। এক নাম্বার হলো এক ব্যক্তি দাবা খেলায় খুব বেশি পারদর্শী ছিল, দাবা খেলা, এবং দাবা খেলার প্রতি এত আসক্ত ছিল, সেই তার জীবন চলার ক্ষেত্রে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তার সাথে যেই লোকেরা দাবা খেলতো তাদের সাথে তার উঠা বসা, কোনো ইমানদারদের সাথে তার কোনো উঠা বসা নাই। সব সময় তার যে খেলোয়াড় ছিল দাবা খেলতো খেলতো, কিন্তু সেটা তারা এমনি সেটা সুদের ভিত্তিতে দাবা খেলতো। বাজি ধরি না আমরা, বাজি ধরি কিনা, এটাও তো জায়েজ নাই। অর্থাৎ টাকা কামাইতো, দাবা খেলার প্রতি এত আসক্ত ছিল। একদা সেই যখন মুমূর্ষু অবস্থা যখন তার হলো, মৃত্যু পতিত, মৃত্যু হবে, এই মুমূর্ষু অবস্থায় যখন তার অবস্থা হলো, তখন তার বন্ধুরা এসে বলল, ভাই তুমি তো আমাদের সাথে অনেক দিন খেলাধুলা করেছো, আমাদের সাথে সব সময় ছিলা, এখন তুমি মৃত্যু মুখে পতিত হয়েছো, মুমূর্ষু অবস্থা এসেছো, তুমি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুধু একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তার মুখে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন তাকে তালকিন করানো হলো, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হয় না, সে বলল শাহাকা। কি বলল? শাহাকা। শাহাকা শব্দের অর্থ হচ্ছে দাবার গুটি। শাহাকা শব্দের অর্থ কি?
দাবার গুটি, অর্থাৎ তাকে বলা হচ্ছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের হয় নাই। সে বলল শাহাকা, তোমার দাবার গুটি কোথায়, তোমার দাবার গুটি কোথায়? মুখ দিয়ে সেই কলমা বের হয় নাই, মুখ থেকে বের হলো শাহাকা, এবং এই শব্দ বের করার পরে তার মৃত্যু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সে সারা জীবন দাবা খেলেছে, বাজি ধরে ধরে টাকা কামিয়েছে। এই খেলা হচ্ছে সম্পূর্ণ হারাম। সেই খেলার সাথে যুক্ত হওয়ার কারণে, তার উঠা বসা তাদের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার মুখে কলমা নসিব হয় নাই। ঠিক কি না? এখন বলেন, এই লোকটা মারা গেলে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে। কারণ তার মৃত্যুটা হয়েছে এই খারাপ কাজ দিয়ে। আরেকজন ব্যক্তির কথা তিনি বলেছেন, একজন মাদক সেবনকারী ব্যক্তি, সব সময় সে মাদক গ্রহণ করত। তার মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, তার একজন বন্ধু আসলো, বলল ভাই তুমি তো তোমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো, তোমার জীবন বলতে তুমি শেষ করে দিয়েছো, তোমার মাদক বলতেই তুমি মদ জোয়ার মধ্যে সব সময় পড়া রয়েছে। এখন তুমি তোমার মৃত্যু যখন কাছে এসে তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলো। তখন তার সামনে যখন কালিমা উচ্চারণ করা হলো, সেই মুখ দিয়ে কালিমা উচ্চারণ করতেছে, উচ্চারণ করতে পারতেছে না, সেই বলতেছে ইশরাব ওয়াসকিনি। সে বলল কি? ইশরাব ওয়াসকিনি, তুমি মদ পান করো, আমাকেও পান করার জন্য মদ দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তার সামনে পেশ করা হচ্ছে কালিমা, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সেই বলল ইশরাব ওয়াসকিনি, তুমিও মদ খাও, আমাকে মদ দাও। এই কথা বলেই সেই মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুইটা মৃত্যুর কথা বললাম। এই দুইটা মৃত্যু হচ্ছে নাফরমানের মৃত্যু। কিসের মৃত্যু? নাফরমানের মৃত্যু। এখন আসেন, যারা প্রতিনিয়ত অপরাধের মধ্যে জড়িত আছেন, যারা প্রতিনিয়ত সুদের মধ্যে জড়িত আছেন, তাদের মৃত্যু যখন কাছে আসবে, যখন কালেমা উচ্চারণ করাবে, হয়তো এমনও বলতে পারে তুমি আমাকে লাভের টাকা দাও, মুখ দিয়ে এই শব্দ বের হতে পারে। পারে কি পারে না? এই কাহিনীতে তাই বলে। যে ব্যক্তি সারা বছর অপরাধের মধ্যে জড়িত, তার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করায়, কোরআনের আয়াত কি তার সামনে বের হবে? কারণ তার পুরোটা জিন্দেগিতে বেজালের মধ্যে গেছে। সেই একবার মুখ উচ্চারণ কালিমা পড়লে কি ইমানদার হয়ে যাবে? আল্লাহ তাআলা তাকে মুখ থেকে বের করাবে না, যেহেতু তার সারা জিন্দেগিটা খারাপের মধ্যে গেছে। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করলাম। এই দুইটা উদাহরণের ভিতরে আপনার সারা বছরের আমলটা আমার আল্লাহ তাআলা ওজন করবেন, পরিমাপ করবেন। আপনার সারা বছরের আমলের উপরে ভিত্তি করে আপনার মৃত্যুটা হবে। আপনার আমলের ভিতরে খারাপ আছে, যদি আল্লাহ তাআলা আপনার আমল যদি পরিশুদ্ধ করে দেন, আপনি যদি সত্যিকার অর্থে যদি তাওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা যদি আপনার আমলটা যদি পরিশুদ্ধ করে দেন, তাহলে অন্তত হলেও আমার আল্লাহ মৃত্যুর আগে হলেও আপনার মুখ দিয়ে কোরআন বের করবে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নিকৃষ্ট অবস্থায় মৃত্যুবরণকারীদের পরিণতি কি হতে পারে? হাদিস শরীফের ভিতরে এসেছে, বৎকার ব্যক্তির মৃত্যুর সময় যখন আসে, ফেরেশতারা ওই ব্যক্তিকে বলতে থাকে, বের হয়ে আসো হে নিকৃষ্ট আত্মা। হাদিস শরীফের ভিতরে এসেছে, ক্বালা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মা, নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। ওই ব্যক্তি ওই নিকৃষ্ট দেহ থেকে আত্মাটা বের হতে চাইবে না। আত্মা যখন তার শরীর থেকে যখন বের হতে চাইবে না, ফেরেশতারা তার শরীরের উপরে গরম পানি ফেলা হবে, দুর্গন্ধময় পানি তাকে পান করানো হবে, এবং হাতুড়ি দিয়ে তার প্রতিটির শরীরের জয়েনে জয়েনে আঘাত করা হবে।
ওই তার নিকৃষ্ট আত্মা যখন বের হতে চাইবে না, ফেরেশতারা তার প্রতিটার আঙ্গুলের নখ থেকে শুরু করে তার প্রতিটার জয়েনে আঘাত করে করে তার দেহটা বের করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের ভয়ঙ্কর মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। এই ভয়ঙ্কর মৃত্যু আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নিকৃষ্ট মৃত্যুর উদাহরণ বললাম। আপনার মৃত্যু যদি উত্তম হতে চান, উত্তম মৃত্যু যদি আপনি পেতে চান, আপনাকে কিছু আমল করতে হবে। এক নাম্বার আমল হলো আল্লাহর বিধানের নিকট সব সময় আপনাকে দাবিত হতে হবে। আল্লাহর বিধানের প্রতি সব সময় আপনাকে মাথা নত করতে হবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর কাছে উত্তম মৃত্যুর জন্য দোয়া করেছেন। যেখানে আল্লাহর নবী উত্তম মৃত্যুর জন্য দোয়া করেছেন, সেখানে আপনি কি আমি কি? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, বলতেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাআওয়িলিল আহাদিস। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন কারাগারে রেখেছেন। শেষ বয়সে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী করলেন, ঠিক কি না? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, এবং কোনো ব্যক্তি যখন স্বপ্নে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা ভালোভাবে বিশ্লেষণ করার জ্ঞানও আপনি আমাকে দিয়েছেন। এমনকি আপনি হলেন আসমান এবং জমিনের পালনকর্তা, সৃষ্টিকর্তা হলেন আপনি। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি আকাশ এবং পৃথিবী, আসমান এবং জমিন, পরকাল এবং আখিরাতের আপনি হচ্ছে অভিভাবক। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসলিহিন, সুতরাং আপনি আমাকে মুসলমান হিসেবে আপনি আমাকে মৃত্যু দিবেন, অর্থাৎ ইমানদারদের মৃত্যুতে আপনি আমাকে শামিল করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো হলেন আল্লাহর নবী। এরপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে আপনি আমাকে মৃত্যু দিয়েন, কোনো বেঈমানের মৃত্যু আমাকে দিয়েন না, কোনো নাফরমানের মৃত্যু আমাকে দিয়েন না, জালেমের মৃত্যু আমাকে দিয়েন না। আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিয়েন, এবং যারা সৎকর্মশীল বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করিয়েন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই কামনা, সেটা হচ্ছে আমাদের মৃত্যু যাতে আমরা মুসলমানের মৃত্যু পাই, ঠিক কিনা? শুধু নামের মুসলমান নয়, আপনার কাজে কর্মে মুসলমানের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমাদের একটাই কামনা, একটাই বাসনা, সেটা হচ্ছে আল্লাহ আপনি যখন আমাকে মৃত্যু দিবেন, আমার মৃত্যুটা যাতে ইমানদারের মৃত্যু হয়, ঠিক কিনা? এটাই হচ্ছে একমাত্র কামনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৬০ নম্বর আয়াতের ভিতরে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই দেবেন। আর আপনি যদি দুনিয়ায় সারা জীবনটা যদি খারাপ কাজে যদি আপনার জীবনটা নষ্ট করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে খারাপ কাজের প্রতিদান খারাপ কাজেই দেবে, ঠিক কিনা? এটা কোরআনের আয়াত। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনার মৃত্যু যদি উত্তম মৃত্যু হতে চান, আপনি যদি মুমিন ব্যক্তিদের মৃত্যু যদি আপনি পেতে চান, এক নাম্বার হলো আল্লাহর বিধানের প্রতি আপনাকে মাথা নত করতে হবে। আমার আল্লাহ তাআলা যা বলেছেন তার নির্দেশ আপনাকে পালন করতে হবে। আল্লাহর বিধানের প্রতি আপনাকে প্রণীত হতে হবে, মাথা নত করতে হবে। ২ নাম্বার হলো আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। সুধারণা
আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। আপনার ধারণা হতে হবে ক্লিয়ার, আমার আল্লাহ হচ্ছে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক কি না? এই ধারণা আপনাকে পোষণ করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি জন, তোমাদের কেউ যেন আল্লাহর উপর সুধারণা পোষণ করা ব্যতীত কোনোভাবেই যাতে মৃত্যু মুখে পতিত না হয়। আল্লাহর কাছে আপনার ধারণাটা হবে সুধারণা, কোনো ধরনের আল্লাহর ব্যাপারে কুধারণা করা যাবে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার একদম নিকটে, আমার কোনো বান্দা যখন আমার কাছে অগ্রসর হয়, সেই যখন আমার জন্য যখন এক হাঁটু নামে, আমি আমার বান্দার জন্য এক কোমর পর্যন্ত নেমে যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার কাছে যখন হাত উঠিয়ে দোয়া করে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ৭ আসমান থেকে প্রথম আসমানে এসে আমি আমার বান্দাদের জন্য ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে আল্লাহর করুণা। সেই জন্য বলেছে, তুমি যদি আমার জন্য এক কুমোর নামো, আমি তোমার জন্য এক গলা নামবো, এরকম একটা কথা আছে না? এটা হচ্ছে আল্লাহর জন্য মানায়। বান্দা যখন আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য যখন শুধু ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি এখনো ভালো কাজ করো নাই, বরং ইচ্ছা পোষণ করেছো। তুমি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করার কারণে আমি তোমাকে ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ডাবল সওয়াব, কিন্তু ইচ্ছা পোষণ করার কারণে সওয়াব আছে কি নাই? আচ্ছা, এরপরে তাহলে ২ নম্বর বলছি কি, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য, আপনার ধারণাটাকে ক্লিয়ার করতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সব কিছু পরিচালনা করেন, সব কিছুর মালিকও কে? আল্লাহ। ৩ নম্বর হলো প্রকৃত আল্লাহভীতি অর্জন করা। যদি উত্তম মৃত্যু যদি পেতে চান, প্রকৃত আল্লাহভীতি আপনাকে অর্জন করতে হবে। শুধু মুখে আল্লাহ আল্লাহ করলে হবে না, আপনার মনের ভিতরে আল্লাহ থাকার দরকার আছে কি নাই? মনের ভিতরে আল্লাহ থাকতে হবে, শুধু মুখে আল্লাহ আল্লাহ বললে হবে। আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে হাঁটার সময় তসবিহ একটা নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, আছে কি না? এটা তুমি করবে ভিতরে ভিতরে, ঘরে করবে, রাস্তার মধ্যে এটা কি আল্লাহ আল্লাহ? তসবিহ একটা নিয়ে মানুষদেরকে দেখাচ্ছে, আমি এত ফরহেজগারি, সারাক্ষণ আমি আল্লাহ আল্লাহ জিকির করি। এটা তো লৌকিকতা, এটা কি লোক দেখানো। সে হাঁটতেছে, তসবিহ একটা নিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, তারপরে দোকান করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, অথচ সে ওজন দিচ্ছে সেখানে কম দিচ্ছে, আছে কি না? এটা তো দুঃখবাজি। এই আমলগুলো, নফল আমলগুলো আপনাকে গোপনে করতে হবে। কি করতে হবে? যত নফল আমল আছে এই আমলগুলো গোপনে করলে আপনার মর্যাদা বাড়বে। আর যত ফরজ আমল আছে এই ফরজ আমলগুলো আপনাকে প্রকাশ্য করতে হবে, প্রকাশ্য করলে আপনার মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। আপনি নফল নামাজ বাড়িতে পড়বেন, মসজিদ এশারের সময় বন্ধ হয়ে গেছে, এখন আপনি যদি মসজিদের লাইট ফ্যান সবগুলো জ্বালিয়ে যদি এখানে যদি 10টা 11টা পর্যন্ত আপনি যদি জিকির করেন, এটা তো নফল। আল্লাহ এটা বলে নাই আপনি নফল করবেন আপনার বাড়িতে সারা রাত জেগে জেগে, এখানে নফল করেন। এখানে শুধু ফরজ পড়বেন, ফরজ ইবাদত দেখে দেখে করতে হবে, আর নফল ইবাদত গোপনে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটার ভিতরে কল্যাণ। এখন আমরা কি করি? ফরজ পড়ি আমরা ঘরে, নফল পড়ি আমরা মসজিদে, অথচ ফরজ পড়তে হবে মসজিদে, নফল পড়তে হবে ঘরে, ঠিক কি না? প্রকৃত আল্লাহভীতি শুধু মুখের ভিতরে আল্লাহ নয়, আপনার অন্তরের ভিতরে আল্লাহভীতি জাগাতে হবে। এটাই হচ্ছে প্রকৃত আল্লাহভীতি অর্জন করা। আপনি যদি প্রকৃত আল্লাহভীতি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা হবে উত্তম মৃত্যু, আল্লাহওয়ালা ব্যক্তিদের মৃত্যুটা আপনার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সমস্ত কাজ কর্ম সহজ করে দেন।
আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে যেইভাবে ভয় করার মতো যখন আল্লাহকে ভয় করবেন, আপনার যত বড় কাজ হোক না কেন, পাহাড় সম যদি কাজ হয়, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সেই কাজটা আল্লাহ তাআলা আপনার কাছে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাজটা যদি অনেক বড় হয়, বিপদ যদি অনেক বড় হয়, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপরে ছেড়ে দেবেন, আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, তোমার বিপদ যদি পাহাড় সম হয়, আমি আল্লাহ এই বিপদ মোকাবেলা করার শক্তি তোমার অন্তরের ভিতরে দান করব। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীতি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, যদি তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যা পার্থক্য করার রাস্তা তোমাদের সামনে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। আপনি যদি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার, আপনি মুখে যেইভাবে আল্লাহ আল্লাহ করেন, অন্তরের ভিতরেও সেই আল্লাহ আপনাকে ফয়দা করতে হবে। অন্তরের ভিতরে সেই আল্লাহ আপনাকে জাগাতে হবে। শুধু মুখে বললে হবে না। অনেক মানুষ আছে মুখে বলে এক কথা কিন্তু অন্তরে আরেকটা, ঠিক কি না? তার মুখের সাথে অন্তরের সাথে মিল নাই। মুখে কত আল্লাহ আল্লাহ বলে কিন্তু অন্তরে তার আল্লাহর কোনো অস্তিত্ব নাই। সুতরাং মুখে যেই কথা আপনার অন্তরেও সেই কথা হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আপনি যদি প্রকৃত আল্লাহভীরু যদি হন, আল্লাহ তাআলা আপনার জন্য সত্য মিথ্যা পার্থক্য করার পথ আল্লাহ তাআলা বের করে দেবেন এবং এর ফলে তোমাদের পাপ সমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ তাআলা হচ্ছেন প্রকৃত অনুগ্রহশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর মতো ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? আমার আল্লাহ যতটুকু ক্ষমা করতে পারে, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আমরা সূরা ইখলাসের ভিতরে পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি হচ্ছেন সমস্ত অভাবের ঊর্ধ্বে। মানুষের কাছে অভাব আছে, আমার আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি হচ্ছে অভাবমুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আসমান এবং জমিনে কেউ নেই। সুবহানাল্লাহ। এই ছোট্ট আয়াতের ভিতরে আমার আল্লাহর পরিচয় দিয়েছে। এই সূরার মর্যাদা এই জন্য এত বেশি। এই সূরাটা নামাজের ভিতরে বেশি তেলাওয়াত হয় কি হয় না? কারণ এই সূরা ছোট্ট হলেও এই সূরায় আমার আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন। কেউ যদি আল্লাহর পরিচয় জানতে চায়, সেই ব্যক্তি যদি সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহর সম্পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলছে, কেউ যদি 3 বার ইখলাসের সহিত তার আবেগ জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, মুহাব্বত নিয়ে কেউ যদি এই সূরাটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পুরো কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মর্যাদা এত বেশি, অথচ আয়াত 3টা। আয়াত কয়টা? 3টা আয়াতের ভিতর আল্লাহ তাআলা সব কিছু ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যদি উত্তম মৃত্যু যদি আপনি পেতে চান, 3 নম্বর আমল যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ ভীতি শুধু মুখে নয়, আপনার অন্তরেও আল্লাহ ভীতি পয়দা করতে হবে। মুখে আল্লাহ আল্লাহ করলেন, অন্তরের ভিতরে বেজাল ঢুকাই রাখলেন,
এটা হবে না। আল্লাহ ভীতি হচ্ছে আপনার মুখের সাথে অন্তরের সাথে মিল থাকতে হবে। সুতরাং হাদিস শরীফের ভিতরে এসেছে, আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। দুইটি কারণে মানুষ সর্বাধিক জান্নাতে প্রবেশ করবে। যত ব্যক্তি জান্নাতে যাবে তার ভিতরে দুইটা কারণে সবচাইতে বেশি মানুষ জান্নাতি হবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, এক নাম্বার হলো যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে। সুতরাং আপনি এখানে মানুষের সামনে আল্লাহকে ভয় করলেন, গোপনেও আল্লাহকে ভয় করতে হবে। আপনি একটা কোনো কাজ আপনি করতে চাইলেন, এই কাজ করলে এই কাজটা দেখলে ভালোর মতো লাগে, কিন্তু করলে এই কাজের ভিতরে খারাপ আছে, আপনার গুনাহ হবে। কিন্তু এই কাজটা আপনাকে ছেড়ে আসতে হবে। আপনি মানুষের সামনে যেইভাবে লাঞ্ছিত হবেন এইটা ভয় করেন, কিন্তু পাপ কাজ করলে আমার আল্লাহ যে আপনাকে জাহান্নামে দিবে এই ভয় আপনাকে সব সময় লালন করতে হবে, ঠিক কি না? এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো আপনি গোপনে প্রকাশ্যে আমার আল্লাহকে ভয় করতে হবে। তাহলে যত ব্যক্তি জান্নাতে যাবে, সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করতে পেরেছে। দুই নম্বর হচ্ছে ওয়া হুসনুল খুলক, সুন্দর চরিত্র। তার চরিত্র সুন্দর, যার চরিত্র যত বেশি সুন্দর, যার লেনদেন আচার আচরণ ব্যবহার সব কিছুই মিলেই তো চরিত্র, ঠিক কিনা? এই যার চরিত্র যত সুন্দর, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করতে পারে, এই দুইটা গুণের কারণে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো উত্তম মৃত্যু পাওয়ার 4 নাম্বার পয়েন্ট হলো সর্বদা আমলে সলে করা, সব সময় ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে বড় একটা ইটের টুকরা পড়ে আছে, আপনি চাইলে এই পাথরটা সরাই দিতে পারেন, কারণ এখানে অনেক অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে না? কত গাড়ি আসে, এই ইটের কারণে গাড়িদেরকে ব্রেক স্লো করে অনেক সময় ইটের সাথে ধাক্কা লাগে কি না? আপনি যাচ্ছেন, ইটটা একটু সরাই দিলেন, এটা ভালো কাজ। এটা কি ভালো? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ড্রেনের একটা ছিদ্র ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এখন ফানি আর ড্রেন দিয়ে যেতে পারতেছে না, পুরো রাস্তা ফানি হয়ে গেছে। আপনি আরেকজনকে ডেকে 2 মিনিটের মধ্যে ড্রেনটা, আপনি যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, পাথর একটা আটকে গেছে, আপনি চাইলে পাথরটা যদি সরাই দেন রাস্তার সমস্ত পানি সরে যাবে, ঠিক কি না? আপনি চাইলে ছোট্ট একটা পাথর যদি সরাই দিলে রাস্তায় পানি জমবে না, আপনি এটা সরাই দিলেন, এটা সরাই দেওয়ার কারণে আপনার মর্যাদা কি কমলো? মর্যাদা কমে নাই। এটা ভালো কাজ। রাস্তার মধ্যে কাঁটাযুক্ত কিছু পড়ে আছে, কত ছোট ছেলেরা স্কুলে যায়, নুরানিতে যায়, তারা তো আর এত কিছু ছিল না, তাদের পায়ে আঘাত লাগে, আপনি চাইলে একটু সরাই দিলেন, এটাও ভালো কাজ, ঠিক কিনা? কোন একজন ভিক্ষুক আপনার কাছে কিছু চাইলো, আপনার কাছে টাকা আছে, আপনি দিলেন না, যাও পরে আসো না, আপনি সেখানে তাকে 5 টাকা দিলেন, তার চাইতে আরও দয়া করে আপনি তাকে 10টা টাকা তাকে দিয়ে দিলেন, এটাই ভালো কাজ, ঠিক কিনা? রিক্সা দিয়ে আপনি এখানে আসলেন, 20 টাকার ভাড়া, সে আপনাকে 30 টাকা চাইলো, আপনি তাকে থাপ্পড় দিবেন না, সেই যদি দয়া করে আমাকে 10টা টাকা আপনি চা খাওয়ার জন্য দেন, এটা দিয়ে দিলেন, এটা ভালো কাজ, এটা তার প্রতি আপনি হেসান করবেন, ঠিক কিনা? আপনি যদি 10 টাকা যদি বেশ দেন, আপনার কি টাকা কমে যাবে? অনেকে আছে 10 টাকার জন্য রিক্সার ড্রাইভারকে একটা মারি দেয়, এরকম আছে না? সে আপনার কাছে চাইছে, সে আপনাকে তো 20 টাকা ভাড়া করে আনছেন, আপনি চাইলে দয়া করে যদি 5 টাকা বাড়িয়ে দেন, এটা কোনো সমস্যা আছে? আপনার টাকা কি কমে যাবে? সব কাজে চাইলে আপনি ভালো কাজ করতে পারেন কি পারেন না? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই নামাজ কি কবুল হবে? কেউ কি বলতে পারবে? আমার নামাজ তো কবুল হচ্ছে, কেউ কি বলতে পারবে? একজন মহিলা সারা বছর খারাপ কাজ করছে, সে একটা কুকুরকে পানি পান করিয়েছে, একটা কুকুর, তৃষ্ণার্ত কুকুর, মরুভূমি যে হেঁটে যাচ্ছে, একটা কুকুর জিহ্বা বের করে ফেলেছে, পানি পান করতে পারতেছে না, পানির কারণে তার জিহ্বা বের হয়ে গেছে, মরার উপক্রম হয়েছে। ওই মহিলা সারাটি জীবন সে অপরাধ করতে করতে জীবন শেষ। সে বলল, এই কুকুরটা তো পানি পান করতে না পেরে মারা যাচ্ছে, আমি একটু সহযোগিতা করি। এই মহিলা তার নিজের ওড়নাটা বের করে পেঁচিয়ে তার জুতার মধ্যে লাগিয়ে নলকূপের মধ্যে ফেলে দিলেন।
তার জুতাতে, মহিলাদের জুতা সাবানের একটু কোল হয়, এই জুতা থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন। পানি পান করানোর কারণে কুকুর যে পানির কারণে মারা যাচ্ছে, পানি পান করার কারণে তার নতুন জীবন শুরু হয়েছে। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে কাজটা। ওই মহিলা সারা বছর খারাপ কাজ করেছে, কিন্তু কুকুরকে সামান্য পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার সমস্ত জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন পরহেজগার মহিলা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু সে একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল। একটা বিড়ালকে বন্দি করে রেখেছে, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। ওই বিড়াল ক্ষুধার জ্বালায় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার একটা সৃষ্টির প্রতি এই ধরনের অমানবিক আচরণ করার কারণে আমি তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, এই ধরনের চিন্তা করার কোনো কি সুযোগ আছে? আপনি কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, কোন কাজটার কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে আপনি বুঝতেও পারবেন না, ঠিক কিনা? সব সময় আপনাকে ভালো কাজ করতে হবে, আমলে সলে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল। আল্লাহর নিকট সবচাইতে অধিক পছন্দনীয় আমল হচ্ছে যা আপনি নিয়মিতভাবে আদায় করেন। আপনি নামাজ পড়তেছেন, নিয়মিত পড়তে হবে। 1 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, যদিও আমলটা যদি ছোটও হয়, তাহলে যে কাজটা নিয়মিত করে ওই কাজটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাদিস শরীফের ভিতরে এসেছে, বারিদু বিল আমালি ফিতনা। ফিতনা সমূহ উপস্থিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক আমল করো। ফিতনা মানে দিন দিন সময় খারাপ আসতেছে, ঠিক কিনা? দিন দিন, অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আল্লাহ রসুলের যুগ। আল্লাহ রসুলের পরে সাহাবি, তাবি, তবে তাবি, এইভাবে আস্তে আস্তে আমরা এসেছি। তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের আগে, আমাদের এই প্রজন্মের আগে যারা চলে গেছে তারা আমাদের চাইতে ভালো, ঠিক কিনা? আর আমাদের পরে যেই জেনারেশন আসবে তাদের চাইতে আমরা ভালো। সুতরাং আমরা যদি যেই হিসাবটা করি, যারা আগে যাচ্ছে তারা আমাদের চাইতে ভালো, যারা আমাদের পরে আসবে তারা আমাদের চাইতে কি খারাপ। সেই জন্য বলছে হাদিস শরীফের ভিতরে, 2 প্রকার জাতি সবচাইতে নিকৃষ্ট। কয় প্রকার জাতি? 2 প্রকার জাতি সবচাইতে নিকৃষ্ট জাতি। 1 নাম্বার হলো যারা আল্লাহকে সিজদা না দিয়ে কবরে সিজদা দেয়। এই ধরনের মানুষ আছে কি নাই? সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে সিজদা দিতে। যেই জাতি তার মাবুদকে চিনে না, আল্লাহকে সিজদা না দিয়ে যারা কবরে সিজদা দেয়, ওই জাতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আরেক প্রকারের নিকৃষ্ট জাতি হচ্ছে যেই জাতির উপরে আল্লাহ তাআলা কিয়ামত করবে। কি করবে? কিয়ামত করবে। এই পৃথিবী যখন ধ্বংস করবে, কিয়ামত হবে, ওই সময়ে তো মানুষ থাকবে, থাকবে কি থাকবে না? ওই সময়ে মানুষ থাকবে, কিন্তু ওই সময় ইমাম মাহাদির হাতকে যারা শক্তিশালী করবে তারাই হচ্ছে প্রকৃত মুজাহিদ। কিন্তু ওই সময় যারা নাফরমান হবে তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নাফরমানের কাতারে তারা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যারা আগে আছি, আমাদের পরে যারা আসবে, তার সাথে যুগ যুগ ধরে দেখা যাচ্ছে সময় পরিবর্তন হচ্ছে, সব সময় দেশটা খারাপের দিকে যাচ্ছে, ঠিক কিনা? মানুষের আমল খারাপের দিকে যাচ্ছে। এমন একটা মিডিয়া বের হয়েছে, এআই দিয়ে ভিডিও বানায়, আপনি সেটা কি বাস্তব নাকি অবাস্তব আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকে বলছে এটাই দাজ্জাল। এমন একটা সফটওয়্যার আছে এআই দিয়ে যে ভিডিও বানায়। আমি এখানে ওয়াচ করতেছি, এখানে আমরা যেগুলো করি এগুলো ভিডিও, কিন্তু এমন একটা সফটওয়্যার বের হয়েছে যে সফটওয়্যার হচ্ছে শুধু আপনি মুখে কথা বলবেন, যে মুখে কথা বলবেন, ওই সফটওয়্যারের ভিতরে যখন আপনি সেটা দিবেন দেখা যাবে আপনাকে মানুষ এনে দেবে, মঞ্চ এনে দেবে, আপনি বসে ওয়াচ করতেছেন। এটা একটু সিম্পল উদাহরণ দিলাম। আপনার রেকর্ড দিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে, আপনি বুঝতেও পারবেন না এটা কি আসল নাকি নকল। তাহলে এটা তো আগে ছিল না, এখন বের হচ্ছে। দেখবেন যে যুগের পরিবর্তনের কারণে সব সময় তথ্য প্রযুক্তি যত বাড়তেছে তত মানুষের আমল নষ্ট হচ্ছে, ঠিক কি না? সেই জন্য যারা আগে চলে যাচ্ছে তারা ভালো, এরপরে যারা আসবে তারা তার চাইতে খারাপ।
উত্তম মৃত্যু পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, 4 নম্বর হচ্ছে কি ভালো আমল করতে হবে। 5 নম্বর অধিক হারে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উত্তম দোয়া, প্রায় এটা আমরা পড়ি। এই ধরনের সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে 6 নম্বর হলো সবসময় সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনি কথা বলবেন সত্য, যারা সত্যপন্থী আছে তাদেরকে অনুসরণ করতে হবে, সবসময় সত্যের পক্ষে আপনাকে থাকতে হবে। 7 নম্বর হলো অত্যাধিক মৃত্যুকে স্মরণ করতে হবে। কার মৃত্যু কখন আছে আমরা জানি না, সবসময় মৃত্যুর কথা অন্তরে পালন করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর কথা স্মরণ করা যাবে না। এই মৃত্যুর কথা স্মরণের জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে? আপনি যখন কবরের সামনে দাঁড়াবেন তখন আপনার মৃত্যুর কথা মনে পড়বে না? এই কবরে আমার পিতা শুয়ে আছে, এই কবরে আমার সন্তান শুয়ে আছে, এই কবরে আমার ভাই শুয়ে আছে, আমাকে তো এই কবরে যেতে হবে। সেই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবে, মৃত্যুর কথা স্মরণ হবে। যত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে তত বেশি আপনার আমলের ভিতরে পরিবর্তন আসবে, আপনি উত্তম মৃত্যু পাওয়ার আপনি অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো অধিক হারে আপনাকে তাওবা করতে হবে। তাওবা করার জন্য আপনার এত দরকার না আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনি তাওবা করলেন, আল্লাহ আমি অতীতে যা করেছি গুনাহ ক্ষমা করে দাও, ভবিষ্যতে ভালো করে চলার তৌফিক দাও। আপনি চাইলে তাওবা করতে পারেন কি পারেন না? সব সময় তাওবা করতে হবে। এই 8টি আমলের কথা বললাম, এই 8টি আমল যদি আমরা করতে পারি তাহলে আপনি আপনার মৃত্যুটা উত্তম মৃত্যু হবে। আর যদি আমলগুলো যদি আমরা ফলো না করে আমাদের জীবনটা যেমন যাচ্ছে সেমন মাঝি ছাড়া নৌকার মতো যদি আপনি সাগরে নৌকা ছেড়ে দেন, ওই নৌকা কোন দিকে যাবে আপনি টেরও পাবেন না। সেই জন্য আপনি আছেন, আপনার শরীরের আত্মা যেটা আছে সেটা হচ্ছে আপনার মাঝি, এই মাঝিকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালো কাজটা করতে হবে, তখন আপনার মৃত্যুটা উত্তম মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাদের এই কথার আলোকে আমরা যাতে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন।